শীতের শেষে বিভিন্ন জাতের সবজির পাশাপাশি মশলার আবাদ করছেন কৃষকরা। তবে বাজারে দাম কম থাকার শঙ্কায় তারা। এ নিয়ে আরো জানাতে নেত্রকোনা লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব নেত্রকোনায় সোহান আহমেদ কাকুনের কাছে। কাকুন, কি কি সবজি ও মশলার আবাদ হচ্ছে, দাম কেমন পাচ্ছেন কৃষকরা, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ সারা। আপনি আসলে যেমনটি বলছিলেন যে নেত্রকোনার বিভিন্ন অঞ্চলে কিন্তু আসলে বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছিলেন এবার কৃষকরা, তবে দাম কিছুটা কম। এই সবজির পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের মশলার আবাদ করেছেন নেত্রকোনার চাষিরা। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি নেত্রকোনার সীমান্ত উপজেলা দুর্গাপুর। এই দুর্গাপুর উপজেলাতে দেখেছি যে আমরা বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি কিন্তু মশলা জাতীয় সবজির আবাদ করেছেন, যেমন ধনিয়া এবং মরিচ, সেই সাথে আদা সহ বিভিন্ন ধরনের সবজির আবাদ করেছেন এখানকার কৃষকরা। আমরা একটু দেখাতে চাই যে এখানে এটি কিন্তু আসলে সীমান্ত উপজেলা এবং পাহাড়ি অঞ্চল। এখানে গারো, হাজং সহ বিভিন্ন সম্প্রদায়ের বসবাস রয়েছে এখানকার মানুষদের। তবে এখানকার চাষিদের সাথে আমরা কথা বলেছি, তবে এই বিভিন্ন ধরনের সবজির দাম কিন্তু অনেকটাই কম কম, যে কারণে এখানকার কৃষকরা কিন্তু কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন যে আসলে তেমন লাভবান হতে পারবেন কিনা সেই নিয়ে কিন্তু আসলে এখানকার মানুষজন কিছুটা শঙ্কায় রয়েছেন। আমি জানাতে চাই যে আসলে নেত্রকোনায় এবছর সব মিলিয়ে যদি বলি যে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নেত্রকোনায় ৭,৫০০ হেক্টর জমিতে কিন্তু বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে। এর মাঝে মিষ্টি কুমড়া রয়েছে এবং বিভিন্ন ধরনের সবজি রয়েছে, মিষ্টি কুমড়া, ক্ষীরা, সেই সাথে চাল কুমড়া সহ লাউ, বেগুন, বিভিন্ন ধরনের সবজি কিন্তু আবাদ হয়েছে। সেই সাথে মশলার আবাদটিও কিন্তু এবার কৃষকরা করেছেন, তবে দাম নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে মশলা জাতীয় সবজির সবশেষ পরিস্থিতি। আমরা যাব লালমনিরহাটের, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রবিউল। রবিউল জানাবেন সেখানকার কৃষির কি অবস্থা। রবিউল। ধন্যবাদ কাকুন। আপনি যেমনটি বলছিলেন, আমাদেরও লালমনিরহাটের উত্তরের সীমান্তবর্তী জেলায় কিন্তু মোটামুটি শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ফসল চাষাবাদ হচ্ছে। এদিকে কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানকার কৃষক গত বছরের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু এবং সবজির দাম বৃদ্ধির কারণে কিন্তু তারা এক জমিতে দুই ফসল চাষাবাদ করেছে, অর্থাৎ ভুট্টা ক্ষেতের পাশাপাশি কিন্তু আলু চাষাবাদ করেছে এবং এই আলুতে কিন্তু তারা বাম্পার ফলন পেয়েছে। এবং পাশাপাশি যদি একটু বিষয় জানাই যে এবছর কিন্তু লালমনিরহাট জেলায় প্রায় ৭,৮০০ হেক্টর জমিতে আলু চাষাবাদ হয়েছে এবং পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদা থেকে সহকারে বিভিন্ন ফসল আবাদ হচ্ছে। আমরা আপনার সাথে কথা বলতে চাই, ভুট্টা ক্ষেতে আলু চাষ হয়ে কেমন সাড়া পেয়েছেন? ভালোই আবাদ হয়েছে, কিন্তু বাজারে দাম নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষকের কাছে যে আলুর যে আপনার যে আলু আবাদ করেছে সেই আলুর কিন্তু দাম না থাকায় তারা কিন্তু হতাশা প্রকাশ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল ও কাকুন দুজনকে ধন্যবাদ।